আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আর সেই সঙ্গে বলবো সবাইকে নমস্কার। এখানে আমি আলু, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা দিয়ে আমি করব হলো বাটা মাছের হালকা পাতলা ঝোল, ঢ্যাঁড়স আর আলু দিয়ে। যেহেতু কষানো হয়ে গেছে আমি এরপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটিয়ে নেব। ঢ্যাঁড়স আলু সেদ্ধ হয়ে গেলে জিরে বাটা দিয়ে দেবো। এটা জিরে বাটাটা আমি শুকনো কড়াইয়ে ভেজে বেটে নিয়েছি। আর আলুগুলো পাতলা পাতলা করে কেটে দিয়েছি। যেহেতু ঢ্যাঁড়স আর আলু একসঙ্গে দিয়েছি, ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই রেডি বাটা মাছের আলু ঢ্যাঁড়স দিয়ে তরকারি। ঝোল ফুটে উঠেছে। এরপরে রান্না করব আজকে হবে চিকেন। আর আমাদের বাচ্চারা বাটা মাছ যেহেতু খেতে পারে না, বাচ্চাদের জন্য চিকেন আনা হয়েছে। চিকেন রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো এদিকে ভাজা হোক, আর আমি এইদিকে মাংস যে ধুয়ে এনেছি সেটা আমি মেখে নেব। মাংস এখানে আমি মশলাগুলো ঢেলে দিলাম। মশলা এখানে কী কী পেস্ট আছে: জিরে ধনের পেস্ট, আদা রসুনের পেস্ট, আর দিলাম নুন, স্বাদ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সরষের তেল আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। এই মাখাটার মাংস রান্নার এই মাখাটাই হলো মেন। যত ভালো করে মাখা হবে মাংসের স্বাদ তত ভালো হবে। আমি এখানে ভালো করে তার জন্য মেখে নিচ্ছি। আমার এক হাতে ফোন আর এক হাতে আমি যেহেতু মাংস মাখছি, তার জন্য ভিডিওটা একটু নড়ে চড়ে ভালোভাবে ওঠেনি। আর এইদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লাল লাল টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটোগুলো একদম লাল টকটকে বলেই ঝোলের কালারটা একদম সুন্দর আসবে। মাংস দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকে যেহেতু রবিবার আর আজকে স্কুল ছুটি, তাই আমাদের বাড়িতে বাচ্চাদের একদম খেলার হই হুল্লোড় চেঁচামেচি হচ্ছে। আর এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ফুটে উঠলে একটু মিট মশলা, একটু গরম মশলা দিলেই রেডি চিকেন কারি। রান্নাবান্না কমপ্লিট। এবার সুন্দর করে থালাটা সাজিয়ে নিতে হবে সুন্দর করে খাওয়ার জন্য। আমি প্রথমে থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর সেটা ঠিক করে নিচ্ছি ভাতটা। তারপরে নিয়ে নিলাম এই যে বাটা মাছের যে ঝোলটা করেছিলাম, সেটা বাটা মাছের ঝোল। আর নেব চিকেন কারির কালারটা যা এসছে না কি বলবো, দুর্দান্ত কালারটাই দেখে মনে হচ্ছে কতটা পরিমাণ ভালো হয়েছে। সত্যিই আজকে খুব ভালো হয়েছিল চিকেন কারিটা। বাটা মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল। পুরো মনে হচ্ছে যেন মটন কারির মতো লাগছে। এবার বাটা মাছের ঝোলটা দিয়ে প্রথমে খেয়ে নেব।
তারপর চিকেন কারি দিয়ে খাবো। বাটা মাছের ঝোলটা দিয়ে আগে ভাতটা মেখে নিই। নিয়ে নিলাম দুটো ঢ্যাঁড়স আর নেব আলু। আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাখিয়ে মাছটা দিয়ে খেয়ে নেব। এটা হলো আমি খেতে বসেছি ভাতটা নিয়ে। ভিডিওটি আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।